বাইরের দোকানের মতো একদম পারফেক্ট যদি এগরোল বাড়িতেই বানাতে চাও, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে তোমাদের জন্য। এগরোল বানানোর জন্য প্রথমে একটা ডো তৈরি করে নেব। নিয়েছি আমি 1 বাটি মতো ময়দা। তোমরা আটা ময়দা মিশিয়েও এটা করতে পারো। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কালো জিরে, একটুখানি লবণ, আর যেটা সবথেকে বেশি দরকার এই এগরোলের মধ্যে সেটা হচ্ছে 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। খুব ভালো করে ময়ানটা দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দেওয়ার জন্য এখানে এগরোলটা আরও বেশি টেস্টি হবে। তোমরা কিন্তু সাদা তেল দিতে একদম ভুলবে না। সাদা তেল কিংবা ঘি 1 চামচ তোমরা অ্যাড করতে পারো। তারপর একটু একটু করে জল দিয়ে খুব ভালো করে এখানে আমার 1 বাটি ময়দার জন্য 1/2 কাপ জল লেগেছে। তোমরা ময়দার পরিমাণটা বাড়িয়ে সেরকমভাবে কিন্তু এখানে জলটা ব্যবহার করবে। এখানে ময়দাটা আমার মাখা হয়ে গেছে, রেস্টে রেখে দেব কিছুক্ষণ। তারপর এখানে কতগুলো সবজি আমি কেটে নেব। সেগুলো হচ্ছে শসা, টমেটোটা এখনও দেওয়া হয়নি। তারপরে এখানে আছে গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর আছে পেঁয়াজ। বড় বড় করে পেঁয়াজগুলো একটুখানি কেটে রেখেছি যাতে মুখে লাগে আর খেতেও যাতে স্বাদটা ভালো লাগে। তারপর দেখো এখানে আমি ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 3টে বানাবো, তাই 3টে লেচি কেটে নিলাম। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর সব সময় বাইরে থেকে কোনো জিনিস কিন্তু কিনেও খাওয়া হয় না। বাড়িতে যদি আমরা বানিয়ে থাকি তাহলে খরচাটাও কম হয়, খেতেও সুস্বাদু হয়, আর কোনো ক্ষতিও করে না শরীরের। সেজন্য তোমরা একবার হলেও কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। খুবই সহজ পদ্ধতি। এই রেসিপিটা যে কেউ কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো। তো দেখো এখানে আমি যে লেচি কেটেছিলাম তার মধ্যে থেকে একটা রুটি আমি এখানে বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি বড় করব না, একটুখানি ভালো করে চেপে চেপে বেলে নিচ্ছি, কারণ ময়দা একটুখানি বেলতে কষ্ট হয়। তো সেজন্য একটুখানি চেপে চেপে এখানে বেলে নিলাম। একটা রুটি এখানে আমার হয়ে গেল। এরকম করে বাকি সব রুটিগুলো কিন্তু এখানে বানিয়ে নেব। তারপর আমি তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। তারপর রুটিগুলো একটা একটা করে সেঁকে নিচ্ছি। এখানে খুব ভালো করে সেকার প্রয়োজন নেই, কারণ এই রুটির মধ্যে তেল পড়বে, তাওয়ার মধ্যে আবার রুটিটা যাবে, তাই একটুখানি এখানে সেঁকে নেব যাতে কাঁচা ভাবটা না থাকে। বাজারে যেগুলো আমরা কিনে খাই এগরোলগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু তার থেকেও বাড়িতে যদি এভাবে একবার বানিয়ে নিয়ে থাকি তাহলে কিন্তু তার স্বাদটা আরও দ্বিগুণ। আর এর মধ্যে যেহেতু আমি তেল অ্যাড করেছি তাই এর স্বাদটা কিন্তু আরও একটুখানি ভালো হবে। বাজারের এগরোলগুলো একটুখানি টান টান লাগে, চিবোতে গেলে একটুখানি কড়া লাগে। আর এই যে আজকের আমি এগরোলটা বাড়িতে বানাচ্ছি, খেতে কিন্তু খুবই নরম হয়েছিল, স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়েছিল। এগরোল বানানোর জন্য আমি এখানে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। তার জন্য একটুখানি লবণ দিয়েছি আর ডিম দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এখানে আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, সবথেকে ভালো জিনিস কি বলো তো, এখানে যে বাড়িতে সবজিগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু এখানে এগরোলটা বানানো যাবে। একটুখানি বাড়িতে শসা পেঁয়াজ থাকলেই হলো, তাহলে এগরোলটা বানিয়ে কিন্তু খাওয়া যাবে। আর তার জন্য কিন্তু 30 টাকা 35 টাকা 40 টাকা করে বাজার থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। তো এভাবে একবার বানাও, খাও, তারপর কমেন্টে আমাকে জানাও যে কেমন হয়েছে এগরোল। আমাদের কিন্তু যেদিন বাড়িতে বানিয়েছিলাম এগরোলটা কিন্তু খেয়ে সবাই বলেছে খুব সুন্দর হয়েছে, একদম দোকানের থেকেও ভালো। এইভাবে যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় তাহলে দোকানের ক্ষতিকর জিনিসগুলো খেয়ে আমাদের কী লাভ। প্রত্যেকটা রুটি এখানে আমার হয়ে গেছে। তারপর দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার উপরে কিন্তু একটা ডিম যে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে এখানে চারিদিকে ডিমটা ছড়িয়ে দিচ্ছি। রুটির আকারে এতটা বড় করব না, কিন্তু তাও একটুখানি ছড়িয়ে দিলাম। কাঁচা থাকা অবস্থাতে তার উপরে কিন্তু রুটিটা দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে উল্টে নিলাম। এখানে আমাদের কিন্তু এগরোল তৈরি হয়েছে। এগরোল কমপ্লিট, কিন্তু এটাকে আরও সুস্বাদু করার জন্য এখানে কিন্তু আরও জিনিসগুলো আমাকে ব্যবহার করতে হবে, যেগুলো আমি কেটে রেখেছি।
আমার এই ভিডিওগুলোতে এতটা পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার পুরনো বন্ধুরা যারা আমার সাথে আছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। যারা আমার নতুন বন্ধু এই ভিডিওর মাধ্যমে জুড়ে যাচ্ছ তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তোমরা দেখতে থাকো ফুল ভিডিও স্কিপ না করে। আশা করছি আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব। রেসিপিগুলো যদি আমার ভালো হয় কমেন্টে একটুখানি জানিয়ে দিও, আর যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেটাও কিন্তু একটু ধরিয়ে দিও, তাহলে আমি চেষ্টা করব পরের ভিডিওটা একটুখানি শুধরে নেওয়ার। এখানে একে একে সব মশলাগুলো আমি দিয়ে দিলাম, মানে যে সবজিগুলো ছিল সেগুলো সব দিয়ে দিলাম। একটুখানি কিন্তু এখানে আমি বিট লবণ অ্যাড করেছি। তোমরা একটুখানি গোলমরিচও দেওয়ার চেষ্টা করবে, আমার কাছে আর ছিল না, সেটা আমি স্কিপ করে গেছি। তারপরে আমি এখানে 3 রকমের সস দিয়ে খুব ভালো করে এখানে এগ রোলটা মুড়ে দিলাম একটা পেপারের মধ্যে। তারপরে এখানে আমার তৈরি হয়ে গেল ঘরোয়া স্টাইলে একদম বাজারের মতো খেতে এগ রোল। বাচ্চাদের বায়না মেটাতে বা নিজেদের কোনো ইচ্ছে হলে এই রেসিপিটা চটজলদি বানিয়ে নিয়ে খাওয়া যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে তোমাদের অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো একটু কমেন্টে জানিয়ে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই দেখতে থাকো আমার সাথে আমার ভিডিওগুলো।